নুন হলুদ দিয়ে হালকা করে এঁচড়ের টুকরো আর আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে তুলে রেখেছি। এবার দানা ছাড়ানো একটা গোটা টমেটোকে 4 খণ্ড করে তার সাথে কয়েকটা কাজু আর 4 কোয়া রসুন, সামান্য একটু আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা, 10 গ্রাম পোস্ত, সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে একটু তেল নিয়ে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ওই এঁচড় আর আলুগুলোকে হালকা করে ভেজে তুলে রেখেছি। আবারও কড়াইতে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর কোচানো পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এবার শুধু মশলা কষানোর অপেক্ষায়। একদম হালকা আছে, স্বাদ মতো আর পরিমাণ মতো সামান্য একটু নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর ওই হালকা করে ভেজে রাখা এঁচড় আর আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে গরম জল যোগ করব এবং গ্রেভিটা যাতে মাখা মাখা হয় সেজন্য অল্প পরিমাণ জল যোগ করব, যেহেতু আগের থেকেই আমার এঁচড় আর আলুগুলো সেদ্ধ করা রয়েছে। 5-7 মিনিট পর ঢাকা খুলে চিনির পরিবর্তে তালমিছরি গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলাম।